আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজ হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন ভালোই আছে। তো আজকে অবশ্য আমি ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলবো না, আসলে মনটাও ভালো নেই। গতকালও ভিডিও দিতে পারিনি, তাই আজকে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আমার কথাগুলো অবশ্যই শুনবেন। তো সকালে নাস্তা সেরে নিচ্ছি, আর এদিকে আমার বাসায় তো রুগী, আল্লাহ কোন পরীক্ষা ফেলেছেন জানি না। দেশের একদিকে আনন্দের স্রোত, অন্যদিকে হচ্ছে গিয়ে বর্বরতার সুযোগ নিচ্ছে কিছু পশুত্ব মনের মানুষ, যারা কি করছে না করছে আসলে তারা বুঝে কি বুঝে না সেটাই বুঝি না। সবাই আনন্দ উল্লাস তেমন হওয়ার কথা না, যেটা আমাদের ক্ষতি ডেকে আনে। তো কত মানুষ মারাও যাচ্ছে, জানি তাদের অন্যায় ছিল, হয়তো বা অনেক বর্বর কাজও করেছে, কিন্তু তাই বলে নিজেদের হাতে জিদ ক্রোধ মনে পুষে নিজেদের হাতে যদি আমরা আইনটা তুলে নিই, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে না। হয়তো আল্লাহ আমাদের এই দুনিয়ায় ছেড়ে দিবেন বা আমরা এই দুনিয়া থেকে পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কাছে তো আমার এসবের জন্য জবাব দিয়ে করতেই হবে, তাই না? তার জন্য আসলে চিন্তা ভাবনা করে সব কাজ করা উচিত। আসলে গত রাত্রে এক ফোঁটা ঘুমাতে পারি না, কেবল সারা রাত্রি টেনশনে ছিল। এখানে আগুন, ওখানে মানুষ মরতেছে, এই করতেছে সেই করতেছে, এসব দেখে দেখে চোখের সামনে, চোখ বন্ধ করলে দেখি চোখের সামনে সব ভাসতেছে, যার কারণে আমি আসলে রাতেও ঘুমাতে পারি না। সকালে একটু ঘুমিয়েছি ফজর নামাজ পড়ে, তারপরে বাসায় আমার ছেলে অসুস্থ, সে আছে, দেশের এই অবস্থা কি হচ্ছে না হচ্ছে একটা আতঙ্কের মধ্যে আসলে বিরাজ করতেছে পুরো পৃথিবীটাই। তো আমিও সেই আতঙ্কের মধ্যেই আছি, যার জন্য আসলে গতকালও ভিডিও দিতে পারি না, আজকেও মন ছিল না, তারপরেও ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, এই যে ইঞ্জেকশন স্যালাইন এসব করা হচ্ছে। কিছুদিন আগে মেয়েরও সেম সমস্যা ছিল, কিন্তু মেয়ে তো খাওয়া অনিয়ম করতো, হয়তো বাইরের খাবার খেত, কিন্তু ছেলে কিন্তু এমনটা করতো না। কিন্তু তারপরও ছেলেটা কেন জন্ডিস হলো ঠিক বুঝলাম না। ওরটা নাকি একেবারে গাড়িয়ে গিয়েছে, যেখানে 14 থেকে 60-এর মধ্যে থাকার কথা ওর বয়স অনুসারে, সেখানে 1000-এর উপরে চলে গিয়েছে লিভারের কন্ডিশনটা। তো আসলে এ নিয়ে খুবই চিন্তিত, ভালো লাগতেছে না। দেশের পরিস্থিতি সব মিলিয়ে কেমন যেন একটা থমথমে অবস্থা। তো আশা করছি আমার বন্ধুরা বুঝতে পারবেন, আর কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আর ছেলের স্যালাইন দিয়েছে মোট 5টা, ইঞ্জেকশন আছে, ভিটামিন ইঞ্জেকশন আছে। আসলে সবগুলোই করতে হবে, তরল খাবার খাওয়াতে হবে। তবে কেন এমনটা হচ্ছে জানি না, এত টেক কেয়ার করা হয়। আর আমার ছেলে বাইরেও তেমন একটা বের হয় না, ও সারাক্ষণ ঘরেই থাকে। ওকে যে প্রচুর ঘামাবে সেই সুযোগও নাই, ও ঘরেই থাকে বেশিরভাগ সময়, তেমন একটা বাইরে বের হয় না। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া এইসব কোনো কিছু অবশ্য করে না। তো দেখেন, এক গাদা ওষুধ নিয়ে আসছে, একটা কার্টুন ভরে ওষুধ নিয়ে আসছে ওর জন্য, অ্যান্টিবায়োটিক, ভিটামিন, তারপর হচ্ছে গিয়ে স্যালাইন, এসবগুলোই কিন্তু 10 দিনের মধ্যে সব শেষ করতে হবে। 5 দিন তো যাবে স্যালাইন ইঞ্জেকশন এগুলো, আর ওষুধগুলো 10 দিনের নিয়ে আসছে। 10 দিন পরে আবারও তাকে দেখাতে হবে, আর তখন আবার পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে যে কী অবস্থা। জানি না আল্লাহ আমাদেরকে কী পরীক্ষা ফেলেছেন, একবার মেয়ের হলো, এবার ছেলের হলো। আর আমি অবশ্য ছেলে মেয়েদেরকে একটু সচেতনভাবেই সব কিছু করি। আর এই যে গরমটা পড়লো, এতদিন ধরে এত শরবত খাইয়েছি ওদেরকে, স্যালাইন, গ্লুকন্ডি, ডাব, তারপর হচ্ছে গিয়ে ইসবগুলের ভুসির শরবত, সব কিছু এত নিয়ম মাফিক মতো আমি খাওয়াচ্ছি। একটু ঘামালে বলতাম পানি খাও, ঘুম থেকে উঠলে খালি পেটে বলতাম পানি খাও। শুধু এখন না, সব সময় সেটা করে আসছি, কিন্তু হঠাৎ কেন এটা হলো জানি না। বলতেছে এটা পানিবাহিত, আর দিল্লির হয়েছে যেহেতু তার জন্য নাকি ওরও হয়েছে। আসলে বুঝতেছে না, ওদের ছোটোবেলা থেকে ওদের দুইজনের একসাথে একই অসুস্থতায় ওরা ভুগত, আর 2 বছরের ডিফারেন্স ওদের বয়সের মধ্যে। তারপরে ওরা তো জমজ না, আর জমজের মতোই ওরা যদি একজনের জ্বর হলে আরেকজনের হতো জ্বর, একজনের পেটে সমস্যা হলে আরেকজনের পেটে সমস্যা হতো, একজনের অ্যালার্জি হলে আরেকজনের হতো। এখন আবার সে বড় হয়ে গিয়েছে, এখনও সেম অবস্থাটাই থেকে গেল। এখন আর এসব ভালো লাগে না, নিজের শরীরও ভালো লাগতেছে না, মনও ভালো লাগতেছে না, সব কিছু কেমন যেন একটা অবস্থা হয়ে গেল। আমাদের ভুলের কারণে, আমাদের চলার কারণে, আমাদের মুখের কারণে, আমাদের ভাষার কারণে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হই। আর এই সুযোগে কতগুলো প্রাণ চলে গেল, কত মায়ের বুক খালি হলো। আবার সেটার প্রতিশোধ নিতে গিয়ে আমরা আবার আমাদের হাতেই মানুষ খুন করতেছি। কেন করতেছি? আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছে আল্লাহ, তো কতগুলো বিধিনিষেধ আমাদের সামনে ধরিয়ে দিয়েছে, কিন্তু কেন এমন করতেছে জানি না।
আমাদের এখানে এক চেয়ারম্যান এবং তার ছেলেকে রাস্তা গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। কেমন একটা অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।